রাজধানীর মুগদা হাসপাতালে করোনা আক্রান্তদের উপর ভিটামিন ডির উপস্থিতি নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন হক। যাচ্ছি তার কাছে। আল আমিন, গবেষণাপত্রের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাবেন। শাওন, গবেষণাপত্রের যে উপস্থাপন সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেই গবেষণাপত্রে যে উল্লেখযোগ্য দিকগুলো উঠে এসেছে এবং সেটি শঙ্কার বিষয় বলে জানিয়েছেন গবেষণার সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা বলছেন গবেষণাপত্রে তারা দেখেছেন এবং উল্লেখ করেছেন যে বাংলাদেশে বিশেষ করে যারা কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন সেই সব রোগীদের মধ্যে তারা আসলে গবেষণাটি চালিয়েছেন এবং তাদের সেখানে দেখা গেছে যে 75% অর্থাৎ 75%-এরও বেশি রোগীর কিন্তু ভিটামিন ডি ইনসাফিসিয়েন্ট। তারা বলছেন ইনসাফিসিয়েন্ট বলতে 10 থেকে 30 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারে যদি 10 থেকে 30 ন্যানোগ্রাম থাকে ভিটামিন ডি, তাহলে তারা সেটিকে অপর্যাপ্ত বলছেন এবং এটির সংখ্যা 75%-এরও বেশি এবং যে কারণে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং বিশেষ করে ঢাকা শহরে কিন্তু এটির পরিমাণ অনেক বেশি। এবং আরেকটি গবেষণাপত্রে উঠে এসেছে যারা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেসব দেশে রোদের আসলে পরিমাণ কম, অর্থাৎ শুধু দক্ষিণ এশিয়া নয় সারা বিশ্বে যেসব দেশে রোদের পরিমাণ কম, রোদ কম পায় সেসব দেশে কিন্তু মৃত্যু হার বেশি, সেটি তারা গবেষণাপত্রে দেখিয়েছেন। এবং এর সঙ্গে এটিও দেখেছেন যে যেসব দেশে রোদ বেশি পায় যেমন সুইজারল্যান্ড, নরওয়ে, সেই দেশগুলোতে কিন্তু আসলে ভিটামিন ডি কিংবা কোভিড-19 রোগীর মৃত্যু হার কম। যে কারণে বাংলাদেশে ভিটামিন ডি কেন এত কম 75% রোগীর মধ্যে, সেটির দিক নির্দেশনা তারা তুলে ধরেছেন। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আল আমিন, ধন্যবাদ আপনাকে।